যাবো বলে তো এখনো দাঁড়িয়ে আছো, বলি এত নোলা কেন তোমার? একটা জাম দিলে কি হয়? আমি তো আর তোমার গাছের সব জাম চাচ্ছি নে। বুড়ি বলে কি খেতে ইচ্ছে করে না আমার? তোমার তো এত আছে মা, বিধাতা তোমায় 2 হাত ভরে দিয়েছেন। গাছ কি আমি তোমার জন্য লাগিয়েছি নাকি? হ্যাঁ, গাছ লাগিয়ে খাও, আমি আমার গাছের জাম দিতে পারবো না। এক গ্রামে এক বুড়ি ও তার নাতি দুঃখু একসাথে বাস করত। তাদের অভাবে সংসার, দুঃখুকেই সংসার চালাতে হয়। তাই দুঃখু যখন যে কাজ পেত তাই করেই তার সংসার চালাতো। ওদের বাড়ির উঠোনে একটা কাঁঠাল গাছ ছিল। দুঃখু, ও দুঃখু, কি করছিস রে ওখানে? গাছে পানি দিচ্ছি গো দিদা। গাছে এঁচড় হলে রান্না করে 2 দিন তো খাওয়া যাবে। তোর দাদুকে কত করে বলেছিলাম উঠোনে একটা জামের গাছ লাগাতে, কিন্তু তোর দাদু কাঁঠাল খেতে এতই ভালোবাসতো যে আমার যে জাম পছন্দ সেটাও তার চোখে পড়েনি। আমি একটা জাম গাছ এনে এই কাঁঠাল গাছটার পাশে বসিয়ে দেব, কেমন হবে বলো তো? না রে দাদু ভাই, আমাদের ভিটের মাটি জাম গাছের জন্যে ভালো নয়। আর কতবার জামের বীজ কুড়িয়ে রোপণ করেছি, কিন্তু একটি গাছেরও অঙ্কুর বেরোয়নি কখনো। বাজারে জাম উঠলে আমি তোমার জন্য নিয়ে আসব, কেমন? তুমি থাকো দিদা, আমি বরং দেখি কোথাও একটা কাজের ব্যবস্থা হয় কিনা। বলছিলাম দাদু ভাই, ঘরে যে চাল বাড়ন্ত। তুমি একদম চিন্তা করো না, আমি কাজ শেষে ফেরার পথে নিয়ে আসব। আমি চলি দিদা। দুঃখু কাজের খোঁজে বের হলো, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা হলো না। হায় বিধাতা, ঘরে চাল বারণ তো, আমি না হয় না খেয়েই কাটালাম, কিন্তু আমার বুড়ি দিদা, তাকে তুমি একটুও সাহায্য করতে পারো না? ওদিকে বুড়ি দিদা রাস্তা দিয়ে হাঁটছিল। কোথাও থেকে যদি একটু শাক তুলে নিতে পারতাম, যে কটা চাল আছে একটু আলু সেদ্ধ আর শাক সেদ্ধ পেলে তবুও ছেলেটা 2 মুঠো খেতে পারবে। গরমে চারিদিকে সব শুকিয়ে গেছে, আমি বরং একটু এগিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। বুড়িমা কিছুটা এগিয়ে দেখলো একটি জাম গাছে অনেক পাকা জাম ঝুলে আছে। একটা মহিলা সেই জামগুলো পেড়ে ঝুড়িতে রাখছে। আজ জামগুলো আরো চড়া দামে বিক্রি করব। 10 গ্রামের মধ্যে আমার গাছের জামই সেরা, যেমন বড় তেমনি মিষ্টি। মাগো, তোমার গাছের পাকা জাম দেখে না আমার খেতে খুব ইচ্ছে করছে। মা, আমাকে কিছু জাম দাও না গো মা, আমি খাবো। জাম খেতে আমার খুব ভালো লাগে। আমি নিজে গাছ লাগিয়ে বড় করেছি, তোমাকে দেবো কেন? বুড়ি মানুষেরা তো খাওয়ার শখ কেন? হ্যাঁ, আমি দিতে পারবো না। তোমায় নিতে হলে পয়সা দিয়ে কিনে নিতে হবে। জানো তো বাজারে জামের কত দাম? চাইলেই যেন সব পাওয়া যায়। হ্যাঁ, আমার কাছে তো পয়সা নেই মা। পয়সা নেই তো এত শখ কেন বাপু? যাও এখান থেকে, নয়তো আমার জামের নজর লেগে যাবে। যাও তো যাও, আর যেন কখনো তোমায় এই গাছের নিচে না দেখি। না না না, নজর কেন দেব? আমি এখনই চলে যাচ্ছি। যাবো বলে তো এখনো দাঁড়িয়ে আছো, বলি এত নোলা কেন তোমার? একটা জাম দিলে কি হয়? আমি তো আর তোমার গাছের সব জাম চাচ্ছি নে। বুড়ি বলে কি খেতে ইচ্ছে করে না আমার? তোমার তো এত আছে মা, বিধাতা তোমায় 2 হাত ভরে দিয়েছেন। গাছ কি আমি তোমার জন্য লাগিয়েছি নাকি? হ্যাঁ, গাছ লাগিয়ে খাও, আমি আমার গাছের জাম দিতে পারবো না। আমি এমনি এমনি কাউকে কিছু দেবো কেন শুনি? আমার মুখ নাড়িও না, যাও তো যাও। তোমার কাছে তো একটু জামই খেতে চেয়েছি, তাই বলে তুমি এত কথা বললে? আমি আমি এখনই চলে যাচ্ছি মা। কাঁদতে কাঁদতে বুড়ি দিদা সেখান থেকে চলে যায়, আর সে কাঁঠাল গাছের নিচে দাঁড়ায়। কাঁঠাল গাছ না হয়ে তুই যদি জাম গাছ হতি তাহলে কতই না ভালো হতো।
আমি মন ভরে জাম খেতে পারতাম, বাজারে বিক্রি করে দুটো টাকা আয় করতে পারতাম। গ্রামে এত বেশি কাঁঠাল গাছ যে কেউ কাঁঠালই কিনতে চায় না, এমনিতে দিলেও কেউ কাঁঠাল নেয় না। সবই আমার পোড়া কপালের দোষ। তুমি কাঁদছো কেন দিদা? কি হয়েছে তোমার? তুমি কেঁদো না দিদা, আমি কাজ করে টাকা জমিয়ে তোমার জাম কিনে দেব। তুমি মন ভরে জাম খাবে, কেমন? না রে দাদু ভাই, বাজারে জামের অনেক দাম, আমার জাম খেতে হবে না। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। বুড়ি কিছু ভাত আর নুন লঙ্কা এনে দুখুকে খেতে দিল। দুখু দেখলো আর কোনো খাবার নেই। আমার একদম খিদে নেই দিদা, পেটটা কেমন গুড়গুড় করছে। তুমি খেয়ে নাও, আমি একটু পানি খেয়েই শুয়ে পড়বো। যখনই হাড়িতে খাবার কম থাকে তখনই তোর খিদে থাকে না? তোকে আমি চিনি না বলছিস? হায়, তোকে 2 নলা খাইয়ে দি, তারপর আমি খাবো। হায় বস দেখি। তোমাকে নিয়ে আর পারি না বুড়ি, তুমি সত্যি খুব ভালো। তুমি হয়েছে হয়েছে, হায় দেখি এখানে। কয়েকদিন পর কাজ করে দুখু কিছু টাকা জমালো। এই টাকা কয়টায় জাম কেনা যাবে। দিদা জাম পেলে খুব খুশি হবে। আমি তো দিদাকে ভালো কিছু দিতে পারি না, আমি বরং যাই। অতঃপর সে টাকা হারিয়ে ফেলে আর সে উঠোনের পাশে কাঁঠাল গাছের কাছে বসে কাঁদতে কাঁদতে বলে, হায় রে কপাল, আমার দিদার জন্য টাকা জমিয়ে জাম কিনবো ভেবেছিলাম, সেটাও হারিয়ে ফেললাম। আমি এখন কিভাবে দিদাকে জাম কিনে দেব? আর দুখুর কান্না দেখে এবার কাঁঠাল গাছ কথা বলে ওঠে। কি হয়েছে দুখু, তুমি কান্না করছো কেন? কে তুমি? তোমাকে আমি দেখতে পারছি না কেন? কে কথা বলছে? আমি তোমাদের কাঁঠাল গাছ, তুমি কাঁদছো কেন? আমার বুড়ি দিদার জন্য জাম কিনবো বলে টাকা জমিয়েছিলাম, কিন্তু সেটা হারিয়ে গেছে। আমি এখন কিভাবে জাম কিনবো? তুমি কেঁদো না দুখু, আমি তোমাকে অনেক জাম দেব, কাঁঠালও দেব। তবে তুমি জাম পাবে রাতে, যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন তুমি এসে আমার গাছ থেকে সব জাম পেরে নেবে, কেমন? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু কাঁঠাল গাছে জাম ধরবে তো? এটা হয় কখনো? আমি তোমাদের কষ্ট দেখে বনরানীর কাছে বর চেয়েছি, তিনি আমাকে এই বর দিয়েছেন। তোমাদের সব দুঃখ এবার আমিই দূর করব। তোমাদের দুঃখী মুখগুলো আমাকেও কষ্ট দেয়। সত্যি তুমি জাম দেবে? আমি যেন স্বপ্ন দেখছি। না গো, সবটাই সত্যি। তুমি গভীর রাতে গাছের নিচে এসেই দেখতে পারবে। ঠিক আছে, আমি অবশ্যই আসব। অতঃপর সে গভীর রাতে সে সব জাম পেরে নেয়। ছুরি ছুরি জাম দেখে সে তার বুড়ি দিদিমাকে দেখায়। এত জাম দেখে বুড়ি দিদিমা বলে, এত জাম তো আমরা খেতে পারবো না। কিছু জাম খাবো আর কিছু জাম বাজারে বিক্রি করে দিস দাদু ভাই। সে হবে, আগে তুমি মন ভরে জাম খাও। বাহ, কি ভালো খেতে রে। আয় দাদু ভাই, তুইও খা আমাদের কাঁঠাল ধরা জাম গাছের জাম। আহা, বাজারে জাম বিক্রি করলে আমাদের অভাবও চলে যাবে। আরে দাদু ভাই,
তুই সবার চেয়ে কম দামে জাম বিক্রি করবি, যেন সবাই তোর থেকে জাম কিনে খেতে পারে। আর কেউ টাকা দিতে না পারলেও তাকে জাম খেতে দিবি। ঠিক আছে দিদা, তাই হবে। সোনার ছেলে, লে জাম খা। বাজারে জাম বিক্রি করে তাদের সুখে শান্তিতে দিন কাটতে থাকলো। তাদের জাম সুস্বাদু হওয়ায় অনেক বিক্রি হচ্ছিল। অন্যদিকে হিংসুটে মহিলার জাম আর কেউ কিনছিল না। ওই মহিলাটি লক্ষ্য করে আর মনে মনে বলে, কি ব্যাপার, ওদের জাম এত বিক্রি হচ্ছে কি করে, আর এত সুস্বাদু? বা কি করে দেখতে হবে তো। আমার জাম বিক্রি বন্ধ করে তোরা সুখে থাকবি? না 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 না, এইসব তো চলবে না। তারপর সে দেখে ফেলে যে কাঁঠাল গাছটি জাম দেয়। আরে বাপরে, কাঁঠাল গাছ জাম দিচ্ছে, এরা নিশ্চয়ই তন্ত্রমন্ত্র জানে। যাই হোক, তাতে আমার কি, আমার সর্বনাশ করবে আর আমি চুপচাপ বসে থাকবো? কাল ওদের মজা দেখাবো। কাল রাতেই কাঁঠাল গাছটাকে কেটে ফেলতে হবে, না হলে তো আমার জাম বিক্রি হবে না। আমি তো আবার গরিব হয়ে যাবো তাহলে। সেই মহিলাটি যখন কাঁঠাল গাছটি কাটতে যায়, সেই সময় দুঃখ আর দিদা দেখে ফেলে। আর তখন দিদা বলে, এ কি তুমি? আমি যখন একটা জাম চেয়েছিলাম তখন কি করেছিলে মনে আছে? তোমার এত সাহস, আমার বাড়ির গাছ কাটতে এসেছো? আমি তোমায় গ্রাম প্রধানের কাছে নিয়ে যাব। তারপর মহিলা হয়ে কাঁদো কাঁদো অবস্থায় এবং সে আতঙ্কিত হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারিনি বুড়ি দিদা, আমার ভুল হয়ে গেছে। আমার এমনটা করা ঠিক হয়নি, আমায় আপনারা ক্ষমা করে দিন, আর কখনো আসবো না আমি। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু তারপরও যদি গাছের কোনো ক্ষতি হয় আমি তোমাকেই প্রধানের কাছে নিয়ে যাব। যাও, নিচের ঘরে ফিরে যাও। মহিলা সেখান থেকে চলে গেল। কাঁঠাল গাছ তখন থেকে জামে ভরে গেল। আমি জামগুলো পেরে দিচ্ছি দিদা, তুমি ঘরে যাও, বিশ্রাম নাও। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে।